গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন বেজে গেছে হচ্ছে 8টা 15-20 হবে। আমার রান্না প্রায় কমপ্লিট বলতে পারো। আজকে যেহেতু সোমবার নিরামিষই বানাবো, কারণ যা গরম পড়েছে। আমি রাজদীপ মেয়ে তিনজনেই হচ্ছে জল ভাত খাবো ঠিক করেছি। আর মা বাবা আর মেনকাদির জন্য রান্না করছি আর কি। হ্যাঁ, আমাদের জন্য হচ্ছে, ভাতটা তো আমরা খাবোই, তার সাথে আলু ভাজা করছি, একটু পটল ভাজা করছি। আর মা বাবা মেনকাদির জন্য ডাঁটা আলুর ঝোল, সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, অরড় ডাল, আর করছি পটল আলুর তরকারি। ব্যাস, আজকের আর কিছু নয়। গরমে আর পারা যাচ্ছে, মানে সাংঘাতিক গরম পড়েছে কালকে, মানে থাকা যাচ্ছে না, এতটাই অবস্থা খারাপ। তো মেয়ে তো এখনো ঘুমাচ্ছে, ঘুমাবো, যতক্ষণ উঠবে আমার মনে হচ্ছে রান্না আজকে শেষ হয়ে যাবে। এখনো আলু ভাজাটা বাকি আছে, তরকারি দুটো হয়ে গেছে, আর ডালটা সাঁতাল দেবো, আর আলু চোখা করছি। মেয়ে তো কালকে শুনে, আমি বলছি মাম্মাম, রাত্রিবেলা বলছি মাম্মাম জল ভাত খাবি কালকে? বলছে হ্যাঁ, একটু লেবু দিয়ে আলু ভাজা দিয়ে জল দিয়ে ভাত, শান্তি। ঠিক এরকম ভাবে বলছে। তা রাত্রিবেলা কালকে রাজদীপদের একটা বিয়ে বাড়ি ছিল, তাই হচ্ছে রাজদীপ এই গরমে তুই খাবি কি করে, তাও অল্প স্বল্প খেয়ে দিয়ে এসছে। আর আমি বললাম রাত্রিবেলা কালকে জিজ্ঞাসা করে নিয়েছি যে আজকে জল ভাত খাবি কিনা। ও তো শুনেই বলছে আমার আলু ভাজাও দরকার নেই, আমি শুধু জল দিয়ে লেবু দিয়ে ভাত খাবো। তাই জন্য রান্নার চাপ অনেকটাই কম। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করি, দেখতে থাকো তোমরা। রান্না হচ্ছে প্রায় শেষ, এই আলুটা ভাজা হলেই হয়ে যাবে। এদিকে পটল ভাজা হয়ে গেছে। এটা আছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর আছে এই যে ডাঁটা আলুর সবজি। কালকে একটু চিড়ের পোলাও বানিয়েছিলাম, সেটা অনেকটা রয়ে গেছে। এই যে ভাবছি এটাই আজকে টিফিনে খেয়ে নিই, গরম করে আনি। রান্নাবান্না শেষ, 9:30 বাজে, আমার রান্না কমপ্লিট। এই গরমকালে যতটা তাড়াতাড়ি পারা যায় রান্না করার সবাই চেষ্টা করে নাও, নাহলে বেলা বাড়তে বাড়তে রান্নাঘরে থাকলে পুরো সিদ্ধ হয়ে যাবে। আর রান্নাঘরে কি আরশোলা হয়েছে, রান্না করছে আগুনের সামনে আরশোলা, তো পুড়ে মরারও ভয় নেই। কি বলবো আর, এই গরমের মধ্যে আগুনের সামনে পোয়াটা নিয়ে ওপরে এসে খাচ্ছি, যা গরম, নিচে খাওয়া যাচ্ছে না রান্নাঘরে। প্রথমে ভাবছিলাম রান্না করতে করতে খেয়ে নি, থাক। ছেলে, হ্যাঁ বললাম আয় চুলটা বেঁধে দিই, খোপা করে দিই। মামাম ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং। চুলখানা দেখো না, ঘুরে এসেই ভাবছি চুলটা কাটিয়ে দেবো, ঘুরে না কি গরমে মরে যাবি রে। দেখ চুলটা তোর কি অবস্থা, পুরো ঝাগড়া বুড়ি হয়ে গেছিস, বুঝছিস? আয় খোপা বেঁধে দি, মা তোকে প্রিন্সেস লাগছে পুরো। দেখ বেঁধে দেখ, যদি না ভালো লাগে তাহলে খুলে দিবি, দেবো সব কিছুতে। না না, এখন পুরো পাগলি লাগছে কিন্তু তোকে, বুঝেছিস? এ সকালে ব্রেকফাস্টটা কি কি হয়েছে? ওর নখটা একটুখানি কেটে দেবো, কাঁচি দিয়ে কাটলেই হয়ে যাবে। বলছি সকালবেলা ব্রেকফাস্টে কি? ওটা তার নখ উঠে গেছে, ওটা কিছুই হয়নি। সকালবেলা ব্রেকফাস্টে কি খাবি? ও সবার হয় ওরকম। তুই আগে বল সকালবেলা ব্রেকফাস্টে আজকে কি খাবি? ভাত খেয়ে নিবি একটুখানি, না ব্রেড আছে ব্রেড খাবি? কি খাবি? ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল, আলু ভাজা দিয়ে ভাত খাবি? ব্রেড খাবি? আর এগ একটা বয়েল খেতে হবে, একটা এগ বয়েল করে দেবো। হ্যাঁ, এগ বয়েল একটু নুন দিয়ে, ভালো লাগবে তোমার। হোয়াইট না, রেড নুনটা। না, হোয়াইট নুন খাওয়া শরীরের জন্য ভালো নয়, রেড নুন খেতে হয়, বুঝছো? পাপা নিয়ে রেড নুন খায় না, কাঁচা যখন খায়, এমনি শুধু যখন নুন খায় রেড নুন খায়, তো রেড নুন খেতে হয়, ঠিক আছে?
হচ্ছে বাপ বেটির হচ্ছে ডিনার বলছি, ব্রেকফাস্ট চলছে। দেখো আরেকজন, দেখো সুদর্শন চক্র বানিয়েছে। মামাম কাছে ব্রেক হেক্সাগন, ওই দেখ হেক্সাগন বানিয়েছে নাকি ওটা দিয়ে। এ হচ্ছে আর নিচে নেমে খানা মা। রাজদীপ খাচ্ছে ব্রেড বাটার, আর মাম্মাম খাচ্ছে, এই একটা ব্রেডও খাসনি পাপা বলেছে, খেয়ে নাও পুরো ব্রেডটা। জিরো টিফিন, জিরো টিফিন। মামামদের স্কুলে হয় না। কোনটা খাচ্ছিস? উফ, এইটা মেয়ের, তোর এটা মেয়ের ইয়ে দেশি ডিমের। আর এটা ফাটা আছে বলে আমি রাখা, যদি বলবি তোর রেসি ঠিক আছে, এখানে আমি এটা রেখে দিচ্ছি। খেয়ে নে, ও অতটা খাবে না, এটা খেয়ে নে। আইসক্রিম দেবো না তাহলে। হুম, ওটা দেশি ডিমের বানিয়েছে, ওটা উল্টে দিই না, ওটা ওটা পুরো পোচ তো দিই না। ইংলিশ ব্রেকফাস্ট হচ্ছে আজকে। ডিনার না, এটা ব্রেকফাস্ট। তাহলে আমি আইস ললিপপ ললিজও দেবো না। আমি খেয়েছি। হ্যাঁ, তাহলে তুই খেয়ে নে। হ্যাঁ, যে ব্রেকফাস্ট ফিনিশ করেছি, আমি খাবো ওটা। যে ব্রেকফাস্ট কমপ্লিট করবে সে হচ্ছে ম্যাঙ্গো আইস ললিস খাবে। তাহলে খাও, ফিনিশ করো। এই তো দুটো ব্রেড ফিনিশ করবে, ডিম পোচটা খাবে, তারপরে হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে একদম। এই দেখ পাপা, পাপা ফিনিশ করে দিয়েছে। আরে ওরকম না, সোজা আর যে ওগুলো নিয়ে নিচে নামাতো ওকে, তোকে দিয়ে কোনো কাজ পাঠাতে নেই, পাপাকে দিয়ে, জানিস তো মামা সব ভুল ভাল কাজকর্ম করে। আয় নেমে আয়। ওকে একটু নামিয়ে দে, ওর হাতে তো এটা রয়েছে। বসো, আজকের মাম্মামের প্রজেক্টের কাজ করা হবে। চলো বসো, বসো, আমি খাইয়ে দিচ্ছি, বসো। 11টা বাজে, বসো। মাম্মামের স্নান হয়ে গেছে, এখন বেজে গেছে 11:30। এবার মাম্মাম একটুখানি টিভি দেখবে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে, তাই তো মামা? তো এবার আমি যাব স্নান করতে। আমার দেখো না এখানে দুটো দুটো কি ব্যথা, জানো না, মুখে আর নেই সেরকম, কিন্তু এই দুটো বেরিয়েছে কালকে, এই গরমের মধ্যে মনে হয়। যাই হোক, তো এবার আমি স্নানটা করে নেবো, তারপর রাজদীপ আসবে। আজকে তো আমরা জল ভাত খাবো বললাম, খেয়ে দিয়ে নিয়ে আর আইসক্রিম খাওয়া হবে। আইসক্রিমটা বাড়িতে বানানো, মামা আমাদের প্রজেক্ট দিয়েছে, অনেকগুলো প্রজেক্ট দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ওই ফ্রুট জুস দিয়ে আইস, মানে ললিজ যেটাকে ললিপপ, যেটা আইসক্রিম বানাতে, মোট কথা ফ্রুট জুস দিয়ে। তো সেটা কালকে ম্যাঙ্গো আর দই একসাথে ব্লেন্ড করে আর ওর মধ্যে দিয়ে আর রেখে দিয়েছি ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখা রয়েছে। ওটা আজকের মামাকে, কালকের কিছু ফটো তোলা হয়েছে স্কুল ড্রেস পরে, ও যে ওইটার মধ্যে দিচ্ছে আইসক্রিম মেকারের মধ্যে জুসটা, সেই সবগুলো তোলা হয়েছে। আজকের আবার যে খাবে সেটারও একটা ফটো তুলতে হবে। তো আজকের দুপুরবেলা ঠিক করেছি ভাত টাত খেয়ে নিয়ে আর ওই আইসক্রিমটা খাওয়াবে। আমার যদিও বা ম্যাঙ্গো মানে এরকমভাবে এটাতে গন্ধটা, মানে ম্যাঙ্গোর যে যে গন্ধটা, সেই গন্ধটা তো পাবো, অতটা হয়তো আমার ভালো লাগবে না, বাট এদের খুব ভালো লাগবে। রাজদীপ, মামাম, তারপরে যারা ম্যাঙ্গো খেতে আর কি ভালোবাসে, মা, ওদের ভালো লাগবে। অনেকটা হয়ে গেছে, আমি 3টে ম্যাঙ্গোর বানিয়েছি আর কিছুটা বাটিতে জমিয়ে দিয়েছি। তো চলো মামা একটু টিভি দেখুক, আমি ততক্ষণ বললাম ওকে যে মায়ের কাছে গিয়ে যা না মামা, নানির কাছে, নানির কাছে গিয়ে একটু টিভিই তো দেখতে পারবি। যাবে তো দেখ বসে, আমি যাচ্ছি স্নান করতে। আজকে একটু বেরিয়েছে, আজকে প্রজেক্টের কাজগুলো ঠিক করেছি, যে যে অনেক কটাই আছে, টোটাল 10টা না এরকম প্রজেক্ট রয়েছে। তো ঠিক করেছি যতটা পারবো করে রাখবো, কারণ এই সপ্তাহ, হ্যাঁ এই সপ্তাহ, এর পরের সপ্তাহটাই সময় আছে, আর আসবে তো সোমবার ছাড়া সময় হবে না করার। ওই জন্য ঠিক করেছি এই দুটো সপ্তাহের মধ্যে, এই সোমবার আর পরের সোমবার মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব, না হলে হচ্ছে হবে না। তারপরে রবিবার তো আমরা বেরিয়ে যাচ্ছি 26 তারিখ। কি কি দেখবি? ব্যাড গুড, বসো মামা,
আমাদের দুজনেরই স্নান টান হয়ে গেছে, রাজদীপ এখনো আসেনি, 1:30 বাজে। তাই আমি ভাবলাম খেয়ে নি, খিদে পাচ্ছে আমার খুব জোর। সে কোন সকালবেলা খেয়েছে, আর আজকে সকাল মানে মাঝখানে মিড মর্নিংয়ে যে ফলটা থাকে সেটা খাইনি, ফল শেষ হয়ে গেছে, ওই জন্য আরও খিদে পাচ্ছে। তাই জন্য ভাবলাম যে খেয়েই নি। আমাদের দুজনের ভাত, আমি এরকম ভাতের মধ্যে, অনেকে আছে যে সাইডে নিয়ে খেতে ভালোবাসে, বাট আমি এই একসাথেই সব মাখবো, মেখে আর খেতে ভালো লাগে বেশি। আর গন্ধরাজ লেবুটার যা গন্ধ না, প্রাণ জুড়িয়ে গেল। ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিয়েছি যেহেতু গরম ভাত, ওই জন্য। আর মামামকে অল্প একটুখানি ঠান্ডা জল দিয়েছি, বাদ বাকি নর্মাল বাটার দিয়েছি। এটা মামাম পটল ভাজা খাবে না মনে হয়, খেলে আমার থেকে খাবে। কে খাবে জল ভাত? খুব ভালো আছে জল ভাত খেতে, খেয়ে বলবে আহ শান্তি। কি বলতে হয় মামা? শান্তি। আমার ভাতটা মনে হচ্ছে বেশি মুখে গেছে, বুঝতে পারছি না। মামা সরে আয়, সরে 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 নিচু আবি। হ্যাঁ মানে নিচু হওয়ার টিভিটা বন্ধ করে দেবো আমি কিন্তু। কেমন লাগছে? একটু পেঁয়াজ খাবি? পেঁয়াজ চলো এবার খাইনি আমি। গরমকালের একদম আদর্শ খাবার, শান্তি লাগছে যেন মনে হচ্ছে খেয়ে। এই দেখো আইসক্রিম বেরিয়েছে, বাপ বেটি খাচ্ছে দুজনে। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? আমার মতন লাগছে? দই দিয়েছি যে এর মধ্যে একটুখানি, ভালো লাগছে। এটা একটা জিনিস করা যায় কি বলতো, ডেয়ারি মিল্ককে পাতলা করে গুলে এবার এইটাকে এর মধ্যে চুবিয়ে দিয়ে আরেকবার ফ্রিজে রেখে দিতে হয়, মানে উপরটা চকলেট ভিতরটা ম্যাঙ্গো। কেমন লাগবে? ভালো লাগবে বল? ওইটা করে একবার ট্রাই করে দেখবো, দেখি দেখি। নিচটাতে হাওয়াই লাগছে না, এসির হাওয়াটা। এখানে বসেছি লাগছে এবার। আর মামামের স্কুলের প্রজেক্টের কাজ হচ্ছে, আইসক্রিম খা, স্কেল তো নেই। পেন্সিল বক্সটা নিয়ে নাও, ইরেজারটা নিয়ে নাও। ওর মধ্যেই তো ইরেজার থাকে, নেই ওর মধ্যে ইরেজার? দুটো দুটো এই তারগুলো ঠিক করে রাখ, এই তারগুলো কাজে লাগবে। এনে এটা আছে, ফেভিকুইকও আছে, ফেভিকলও আছে, ফেভিস্টিক, ফেভিকল, কোনটা লাগবে? দুটো প্লেট নিয়ে নিয়ে যে ভুলওয়ালা। এখন কোথায় পাবো আমি প্লেট? এই মনে তো হচ্ছে ভুলভালই হবে। ঠিক আছে 6:15, মামাকে এবার ডাকবো। কিছুতেই ঘুমাবে না, মানে রীতিমতো ক্লেটা নিয়ে শুয়েছে, ক্লেটাকে চুল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ক্লেটাকে চুলের মধ্যে এমন জড়িয়েছে, লাস্টে চুল কাটতে হয়েছে এখান থেকে সাইড দিয়ে, অল্পই অবশ্য। ওইটার করে না ভয় পেয়ে গেছে, সে কান্না কাটি বমি, কি অবস্থা। তারপর থেকে তো আমার ঘুমও হলো না, আমি হার্ডলি 10 মিনিট ঘুমিয়েছি, ব্যাস তারপরে উঠে যেতে হচ্ছে। তো আজ যে বইটা বানিয়েছি তোমাদেরকে দেখাই, তারা ছবিটা দিয়েছিল একরকম আর রাজদীপ বানিয়েছে আর এক রকম, বলেছে যেমন খুশি সাজাতে বলেছে। তো ও মিকি মাউস, সান,
স্টার এইসব দিয়ে করেছে। জানি না এটা অ্যাকসেপ্ট করবে কি না, যদি না অ্যাকসেপ্ট করে তাহলে আবার ওকে বানাতে হবে, কিছু করার নেই। এটাকে কি সান ক্যাচার না কি একটা বললো, করে দেখতে হবে মনে হয়। তো যার করার দরকার সে তো করেনি, আমি তো বললাম না মুখে দিয়ে একটা কিছু বাকি রাখ যেটা দিয়ে ওকে করাবি আর ছবিটা তুলতে হবে। আর সব থেকে বড় কথা আমার আরও ভুল হয়েছে, আইসক্রিমের যেটা সব হচ্ছে ল্যান্ডস্কেপে ফটো তুলতে বলেছিল, বাট আমি সব লম্বায় ফটো তুলেছে রাজদীপ, তো সবগুলো ক্যান্সেল হয়ে গেছে। আমারই ভুল, আমার দেখা হয়নি মেসেজটা ভালো করে। আমি পাঠাইনি, পাঠানোর আগে মেসেজটা দেখছিলাম ভালো করে, তখন দেখলাম যে ফটোগুলো সব ল্যান্ডস্কেপে তুলতে হবে। আবার কবে আইসক্রিম মানে খাওয়াতেও তো আমার ভয় লাগে না রীতিমতো, এই যে একটা খাইয়েছে ঠান্ডা মান্ডা লেগে একেকার অবস্থা হবে। সামনে ঘুরতে যাব, তারপরে দেখি ঘুরে ফুরে থেকে এসে তারপর আবার দেখা যাবে, ওটা বাকি দেখে বাদ বাকি সবগুলো করবো। মামা আজ ওই ঘরে বসে আছে, চিকেন পপকর্ন এনেছে। এই যে ম্যাডাম উঠুন, যে পাপার সাথে ঘুরে বাড়ি এলো। কি কি নিয়ে এসছিস আমার জন্য বল, আমার জন্য কি কি নিয়ে এসছিস? হ্যাঁ কি কি খাবার এনেছিস আমার জন্য বল। আবার চুলে লাগাবি ক্লে? না না লাগা না, পুরো চুলটা লাগিয়ে দে, তাহলে পুরো চুল কেটে দিতে হয়। এই শোন না কি বলছি, আমার জন্য কি খাবার এনেছিস? কিচ্ছু খাবার আনিস নি আমার জন্য? কি দুটো কি? রেডিমে টাকা তুলতে গেছি, এসে দেখি রাখি ওর হাতে একটা বাটারস্কচ ধরিয়ে দিয়েছে। আইসক্রিম? তারপরে বাটি আমি তারপরে আবার আইসক্রিম খেয়েছে? আমি নিয়ে নিয়েছি, আমি ওখান থেকে পুরো রাজপুরি দিকে পুরো গলিয়ে দিয়েছি। আমি একটা খেয়েছি মা। ওয়ান আইসক্রিম। আমি বুঝে গেছি দুপুরে একটা ঘুরতে যাওয়ার আগে। আরে ডেন্টিস্টটা দেখেছো মনে আছে? ওই ডেন্টিস্টের কাছে কালকে আমি ঘুরতে যাওয়ার আগে আইসক্রিম খেয়েছো আজকে, একটা দুপুরে খেয়েছো ম্যাঙ্গো, একটা তখন ঘুরতে যাওয়ার আগে একদম সেটা একটা খেয়েছি। একটা খাও। ম্যাঙ্গো আইসক্রিমটা কে খেলো? চল ওই ঘরে চল, চলে আয় আয় এখানে। ঘুরতে যাওয়ার আগে অবস্থা খারাপ তো মনে হচ্ছে। আয় এই বাবাই পিজা নিয়ে আসছে নাকি? আচ্ছা দাঁড়িয়েছি রেস্টুরেন্টের ডান দিকে যেখানে বাইক রাখে, ওখানে খেলনা দোকানে ঢুকে যাচ্ছিল খেলনা কিনবে বলে, বলে একটা খেলনা কিনে দাও না, সেই বায়না। তারপরে কি করে ছাড়ালি? কি করে ছাড়ালি? পাতাই দিনি ওকে, গাড়িটা ডস স্ট্যান্ড করে ওপরে বসিয়ে দিয়েছি, এখানে বসে থাকে চুপচাপ। চলে আয়। বলে একটা খেলনা ও যতদিন না টিভি দেখা কমাবে ও খেলনা পাবে না তো। ম্যাজিক পট যতদিন না কমপ্লিট করবে, ম্যাজিক পট নতুন ম্যাজিক পট আসবে না। এই সপ্তাহে ম্যাজিক পট কিনিনি তো? হাত দেয়নি একটা? পুরনো? হ্যাঁ একটা হাত দেয়নি? না হাত দিয়েছে, পুরো কমপ্লিট করেনি, ড্রয়িংগুলো কালারগুলো কমপ্লিট করেনি। আমি বলেছি যতদিন না পুরো কমপ্লিট করবে নতুন ম্যাজিক পট আসবে না। চলো, শুধু শুধু তো কেনা যাবে না। আমি বলছি তো ক্লেটা লাগাবি চুলে, বলছে না না। আমি বলছি পুরো চুলটা লাগিয়ে দে, তাহলে নেড়া করে দিই। তুই কি করতে এসছিস? তুই নাকি ঘুরতে যাচ্ছিস? কি ওটা? কে বল? কি? কি খাবার এনেছে? পপকর্ন। এটা কি রে বক্সে করে? বার্গার। সেই গোজো বার্গারটা আমার এনেছে। গুড়গুড়ি নিনি চলে এসছে বনুর পিজা নিয়ে, তাই তো? গুড়গুড়ি নিনি পিজা আনোনি? এনেছো আমি জানি। এইটা ক্লেগুলো, এগুলো নিয়ে হ্যাঁ হারাবে না, ওই নেকলেসটা বানাতে হবে। এদের অবস্থা দেখো। এদিকে চেল্লাচ্ছে, এদিকে চেল্লাচ্ছে। দেখেই কেমন। রাজদীপ তোমার প্ল্যান
মুরগিটার কি অবস্থা দেখ দেখে কতজন মিলে মুরগিটার দিকে দেখছে রনির দিকে তাকাবি না। হাতগুলো কালো কালো হাতগুলো কালো কালো হ্যাঁ পেটে ডিম ফিম নেই দেখো। না, না। থাকে না না চাকুম চিকুমে এটা ডিম থাকে না ডিম দেয়। দেখো, না না ওটা তুমি দেখো, অন্য জিনিস দেখো। বলছো পেট কাট। ওটা মোর মশলা পেটটা কাট। হ্যাঁ, ওটা এর খেতে মধ্যে ভালো আছে কি দেখো। খাবি তুই খাবি ওটাই তো। না, তুই এটা- খাবি? এটা ওটা নয় এটা ওই রোস্টেড দে চিকেন মানে সোয়ানি, মশলা মে পেটে আজ নেই তো চিকেন দেখে একদম আমি তো রাত্রিরে বললাম চিকেনটা দিয়ে ডিনার করবো এইটা দিয়ে আমি কি করব না আমি ওটা খাবোই না ওই সলিড লেগটা খা। এটা একটু আর গরম সপ্তাহে করে মানে নিয়ে আসো, গন্ধ ভালো লাগছে চিকেন আমার মতে এটা গরম গরম করে করে নিয়ে ভেঙে আসো, ভালো লাগবে খেতে ভেঙে দিই। না ভেঙে করো না এমনি করো ভিতরে মশলা নেই না এখনো ওই জন্য লাগায় মেয়োনিজ দিয়ে দাও দিয়ে গরম করে আনো দেখো এটা হচ্ছে মাম্মাম আর গুড়গুড়ির হচ্ছে মাম্মামের হচ্ছে ডিনার আর গুড়গুড়ি এমনি খাবে চলো বসো তোমরা নিচে বসো না বসো গুড়গুড়ি বসো গুড়গুড়ি বসো গুড়গুড়ি গান করতেই ব্যস্ত খাও আমি কেটে দেবো দাঁড়াও বাই বলু চলে গেলাম শুধু শুধু কাঁদছো তুমি নিনি দেখো রাত্রিবেলা হয়েছে না এখন তো বাড়ি যেতেই হবে আবার আসবো বলু বলে বাবা ওই দেখো আবার আসবো দেখেছো এসো আমার কাছে এসো সোয়ানি বাড়ি যাচ্ছে আর শ্বশুর আস্তে 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 কালকে এসো সোয়ানি বাড়ি যাচ্ছে আর বনু কান্না শুরু। হাই কাঁদবে না আমরা কাঁদবে না মা আবার 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 আচ্ছা আমি তোমাকে নিয়ে যাবো নিনি বাড়িতে হ্যাঁ হ্যাঁ, যাবো একসাথে। আজকে আজকে রাত্রিবেলা এই যে ওই যে ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছে না ওই জন্য তো পালিয়ে যাচ্ছে দেখো ঝড় উঠেছে আমরা বাড়ি যাই রাত হয়ে গেছে। তুমি কিছু খাবে মা রুটি খাবে একটা তুমি একটা রুটি খাবে কি 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 কালকে নিয়ে যাবো নিনি বাড়িতে আমরা সেজে গুজে সুন্দর করে নিনি বাড়িতে যাবো ও হ্যাঁ মা, কাঁদে না কালকে যাবে। এখন ঝড় উঠেছে না বাইরে বাইরে উঠেছে ঝড় আরে শোনো, বৃষ্টি শোনো, শোনো, নিনি- ঝড় থেমে গেছে কিন্তু নিনির, বৃষ্টি হচ্ছে এখন বুধবার দিন নিনির আবার জিমন্যাস্টিক ক্লাস আছে যাওয়ার সময় তোমাদের বাড়ি থেকে ঘুরে যাবো ঠিক আছে হবে হ্যাঁ ঠিক আছে একদম প্রমিস প্রমিস পাক্কাওয়ালা প্রমিস। তুই কিন্তু চলে গেছে তুই বোকার মতো কাঁদছিস। যে যার বাড়ি কিন্তু চলে গেছে। স্মাইলি ফেসে একদম গুড নাইট বলে দাও স্মাইলি ফেস দিয়ে বা স্মাইলি ফেস দিয়ে হ্যাঁ ঠিক আছে না। বাইরে পুজো বৃষ্টি হচ্ছে দেখ আবার এই বৃষ্টিতে ছাতা না নিয়ে হেঁটে কোথায় গেল? আবার